বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য আছেন তারা তাদের প্রোফাইলে 31 ডিসেম্বরকে টার্গেট করে নানান রকম কথা, নাও অর নেভার, তারপর ধাপে ধাপে আসতে শুরু করলো। আমরা এর আগে কৌতূহল তৈরি হলো যে কি হতে যাচ্ছে, টিজারের মতো অ্যাডভার্টাইজমেন্টের। আস্তে আস্তে আসতে শুরু করলো যে তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা সেদিন দেবেন, প্রক্লেমেশন। প্রায় সবাই, মানে আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছেন তাদের প্রত্যেককে দিতে দেখেছি, এবং তারা যে পোস্টারটা শেয়ার করছেন সেখানে এক্স্যাক্টলি যেটা লেখা আছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। বিপ্লব কথাটা বলা হচ্ছে এখানে। কি হতে যাচ্ছে না যাচ্ছে নানান রকম আলাপ আলোচনা আছে, এবং এর মধ্যে একটা কথা একটু যোগ করে রাখা দরকার, কারণ কি হতে যাচ্ছে, প্রক্লেমেশন হলে কি হয় না হয় সেসব আলাপ তো আমরা মোটামুটি জানি। এর আগে একটু জিনিস যোগ করে রাখা দরকার যে কিছুদিন আগে, বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল, এই দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা কম্বাইন্ডলি একটা সমাবেশ করেছিলেন শহীদ মিনারেই, এবং শহীদ মিনারেই তারা অনেকগুলো দাবি দিয়েছিলেন। এর মধ্যে ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা, রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, এবং সেখানে দুটো কথা বলা হয়েছিল, প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বা রিপাবলিক এভাবে বলি, এবং নতুন সংবিধান লেখা, আগের সংবিধান বাতিল, নতুন সংবিধান লেখা। আমি আসবো, আসলে তারা কি করতে চেয়েছেন একটা ইশারা আছে, আমি সেটা নিয়ে কথা বলবো। জনাব হাসনাত একজনের একটা স্ট্যাটাস শেয়ার করেছেন। সো আমরা জনাব হাসনাতকে আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক, এবং এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ব্যক্তি তিনি। সুতরাং তাকে, তিনি যেটা শেয়ার করছেন তাকে গুরুত্ব দেব। সেই স্ট্যাটাসে যা বলা হয়েছে সেটা প্রসঙ্গেও বলবো, কিন্তু তার আগে বিপ্লব প্রসঙ্গে দু একটা কথা। আজকে বিপ্লব নিয়ে বিস্তারিত করছি না, আমি আলাদা একটা ভিডিও করব। কিন্তু যেহেতু এখানে বিপ্লবের কথা বলা হচ্ছে, এখানকার ঘোষণাপত্র দেওয়া হবে, আমরা নিশ্চয়ই মনে করতে পারি এই গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পর থেকে কিছু মানুষ, খুব উল্লেখযোগ্য একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, এটাকে বিপ্লব হিসাবে বলতে চেয়েছিলেন, এবং চেয়েছিলেন যে শহীদ মিনারে একটা শপথ নিয়ে বিপ্লবী সরকার হবে, শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি যেন শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে শপথ নিয়ে সবকিছু ধ্বংস হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, এবং আমরা বড় বিপদে পড়ে যেতে যাচ্ছি সংবিধানটাকে রেখে। আমাদের মনে আছে নিশ্চয়ই, আমি এটার বিরুদ্ধে ঠিক প্রথম দিন থেকেই ফাইট করেছি, যেখানে যেখানে সুযোগ এসছে, আলাপ এসছে, নিজের চ্যানেলে কথা বলেছি, টিভি চ্যানেলে কথা বলেছি, কারণ এই আলাপটা খুব ট্র্যাকশন পাচ্ছিল। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে আমাদের মনে স্বভাবজাতভাবে প্রশ্ন আসবে যে কেন এটা করা হচ্ছে। আগে আমি জনাব হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটা শেয়ার করেছেন সেটা একটু পড়ি, তাহলে আমরা খুঁজে বের করার চেষ্টা করতে পারবো। প্রক্লেমেশন অফ রেভলিউশন কেন লাগবে? রেভলিউশন বলা হচ্ছে বিপ্লব, আমার আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাইতে লাগবে। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে প্রক্লেমেশন লাগবে। এই কাজ হওয়ার দরকার ছিল 5ই আগস্ট, কিন্তু দেরিতে হইলেও যে হচ্ছে এইটা অস্বস্তির খবর। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রক্লেমেশন জিনিসটা আসলে কি, এটা মূলত রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। তো এই ঘোষণাটা ঠিক কি করে খেয়াল করি। এই যে ধরেন সরকার, এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রক্লেমেশন সে সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আপনাকে আমাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানায় রাখছে, সে স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। ভুল আছে, মানে লিখে ফেললেই তো হয়ে যায় না। যেমন এই সরকার সংবিধান অনুযায়ী অবৈধ, উত্তর হচ্ছে অবৈধ না। সংবিধানে লেখা না থাকলেও বৈধ হতে পারে, এবং সেটা কিভাবে বৈধতা আনা হয়েছে তারা খোঁজ নিলেই আসলে জানতে পারবেন। আর্টিকেল 106 দিয়ে রেফারেন্স নেওয়া আছে। নট অনলি দ্যাট, ফাঁসির আসামি বানায় রাখছে নিয়মতান্ত্রিকভাবে, ইটস নট এগেইন কারেক্ট। এখন